আগামী 22শে মার্চ ভারতী ঘোষকে সন্দেশখালীতে যাওয়ার অনুমোদন দিল হাইকোর্ট। ফলে এবার বিজেপি মহিলা দলকে সঙ্গে নিয়ে সন্দেশখালীতে যেতে পারবেন ভারতী ঘোষ। নিরাপত্তার দায়িত্ব পুলিশের, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। ভারতী ঘোষকে সন্দেশখালীতে যেতে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই আদালতে দ্বারস্থ হন ভারতী ঘোষ। সেই মামলাতেই এবার 22শে মার্চ ভারতী ঘোষকে তার দল নিয়ে যাওয়ার অনুমোদন দিলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালীর পরিস্থিতি বর্তমানে শান্ত, তাই পুলিশের নিরাপত্তার নির্দেশ দিলেও কেন্দ্রীয় নিরাপত্তা দেয়নি আদালত। আবেদনকারী আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় বলেন, 7ই মার্চ ভারতী ঘোষ সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় নিউ টাউনে তাঁকে আটকায় পুলিশ। তারপর একাধিক থানায় ঘোরানো হয় তাঁকে। রাতে নিউ টাউন থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তারের পর ব্যক্তিগত বন্ডে তাকে ছাড়া হয় দীর্ঘক্ষণ পর। সেই সময় তাকে নানাভাবে হেনস্থাও করা হয়। পুলিশের এই ব্যবহারের পর সিআরপিএফ অথবা সিআইএসএফ এর নিরাপত্তা দেওয়া হোক ভারতী ঘোষকে। পুলিশের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় শুনানিতে জানান, ওখানে সেই সময় 144 ধারা জারি ছিল। ওখানে যাওয়ার কোনো অনুমোদন ছিল না ভারতী ঘোষের। এখন যেতে চাইলে আপত্তি নেই। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এখন নির্বাচন দোরগোড়ায়, আপনি সিআরপিএফ নিরাপত্তা চাইছেন। সন্দেশখালী এখন অনেক শান্ত হয়ে গেছে, তবে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া এখনই সম্ভব না। রাজ্যের পক্ষের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে জানান, ওই দলের একাধিক নেতার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। ওখানে গেলে তাদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারত। এখন সেখানে পরিস্থিতি শান্ত, তাই তাদের যাওয়ার সমস্যা নেই। 7ই মার্চ ভারতী ঘোষের নেতৃত্বে বিজেপির একটি দল সন্দেশখালীর বেরজা মূল পঞ্চায়েত এলাকায় যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের কাছে ভারতী ঘোষ সহ সেই দলকে আটকায় পুলিশ। সেখানে 144 ধারা জারির কথা বলে আটকানো হয়। সেখান থেকে প্রায় টেনে হিঁচড়ে প্রথমে টেকনো সিটি, পরে নিউ টাউন থানায় নিয়ে গিয়ে রাতে গ্রেফতার করা হয়। পরে ব্যক্তিগত বন্ড দিয়ে ছাড়া পান তারা। এরপর তারা প্রশ্ন তোলেন, সন্দেশখালী থেকে 63 কিলোমিটার দূরে এই হেনস্থার কারণ কি, এবং আদালতে তিনি আবেদন করেন 22শে মার্চ আবার সেখানে যেতে চান তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত এরপর নির্দেশ দেন, 22শে মার্চ তার দল নিয়ে সন্দেশখালী যেতে পারেন ভারতী ঘোষ, তবে কোনো সমস্যা যাতে না হয় দেখতে হবে পুলিশকে। 7ই মার্চের ঘটনায় সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। 22শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।